নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রাতের ডিনারের জন্য দুটো রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন বেশি কথা না বলে রাতের ডিনারের জন্য ডিম দিয়ে দুটো রেসিপি তৈরি করে নেব। ময়দা নিয়েছি, ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, চিনি, চিলি ফ্লেক্স, সাদা জিরে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সঙ্গে সেদ্ধ করে রাখা আলু আর একটা ডিম দিয়েছি। এখানে আমি জল ব্যবহার করব না, যদি প্রয়োজন হয় আর একটা ডিম দিয়ে মেখে নেব। ময়দা মেখে নেওয়ার সময় আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এই দুটো ডিম দিয়ে আমি ময়দাটা মেখে নেব। ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এই রেসিপি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। হাত দিয়ে ভালোভাবে মেখে ডোটা তৈরি করে নিতে হবে। ডিম দেওয়ার জন্য একটু আঠালো টাইপের হবে। এরপর আমি ময়দার উপরে অল্প পরিমাণ তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এই 10 মিনিটের মধ্যে আমি বেগুন কেটে নেব। বেগুন কেটে নেওয়ার পর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দেব। এরপর ময়দার ডো থেকে লেচি কেটে নিচ্ছি। একটু বড় লেচি কেটে নিচ্ছি। আমরা যেভাবে রুটির জন্য লেচি তৈরি করি সেইভাবেই তৈরি করে নিয়েছি। এরপর ময়দা দিয়ে লেচিগুলোকে বেলে নেব। প্রথমে রুটির মতন গোল করে নেব। গোল করে নেওয়ার পর অল্প পরিমাণ তেল দিয়ে এক পাশ মুড়ে নেব। আবার অল্প পরিমাণ তেল দিয়ে ত্রিকোণ আকৃতি করে নেব। ত্রিকোণ আকৃতি করে পরোটার মতন বেলে নেব। আপনারা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এইভাবে ডিমের পরোটা তৈরি করে নিতে পারবেন। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে তৈরি করে নেওয়ার পর আমি এক একটা ভেজে নেব। ভেজে নেওয়ার সময় অল্প পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নেব। গরম করে নেওয়ার পর এক একটা পরোটা ভেজে নেব। একই রকমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আপনারা চাইলে টিফিনেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি পরোটাগুলো সবগুলো ভেজে নিয়েছি। এরপর আমি বেগুনগুলোকে যে কেটে রেখেছিলাম বেগুনগুলো এক একটা ভেজে নেব। এক পাশ ভালোভাবে হয়ে গেলে অপর পাশ উল্টে নেব। এইভাবে দু পাশ ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটা প্লেটে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো ডিম। সঙ্গে লবণ, হলুদ দিয়ে ভালোভাবে ডিমটা ফেটে নেব। ফেটে নেওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো ডিমের মধ্যে দিয়ে বেগুনগুলো ভেজে নেব। আপনারা একবার হলেও রাতের ডিনারের জন্য বা টিফিনের জন্য এই দুটো রেসিপি একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন। রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তত সময়ের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।